ড্রাইভার সাহেব চলেন। সুমন, 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 সুমন। কত কথা আছে মনে, কত যে শিহরণ, তোমায় দেখে সব ভুলে যায় অবুঝেই মন। কত কথা আছে মনে, কত যে শিহরণ, তোমায় দেখে সব ভুলে যায় অবুঝেই মন। তুমি প্রথম প্রথম প্রেম আমার, তোমায় ভালোবাসে মন। তুমি প্রথম প্রথম প্রেম আমার, তোমায় ভালোবাসে মন। ভাই সুমন, ভাই ভাই তুই কই আসলি এতদিন? সুমন ভাই আমার ভাই তুই কই? কি অবস্থা? ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার হাজবেন্ডকে জড়িয়ে দোস? ওরে ভাই, ওরে আমার কলিজার টুকরা ভাই, রক্তের দামে কিনলাম তোরে, দিলে মোরে ছাই। বউয়ের হাতে মার খাওয়ালি, তুই থাকিলি চুপ, টাকার কাছে বিকিয়ে গেলি, এই কি তোর স্বরূপ? আমি ভিখারি, আমি ছোট লোক, তোর নীরবতায় পুড়ে গেল আমার এই বুক। বাবা ইউসুফ, কি হয়েছে তোর? কান্তাছস কে বাবা? কি হয়েছে? কান্তাছস কে? কই মা, খানতাছি না তো, এমনিতেই কিছু হয় নাই। তুই মার সাথে মিথ্যে কথা কস বাবা? তোর কি হয়েছে আমি বুঝি না, আমি তো দেখলেই বুঝি। কি হয়েছে বাবা? কত আমার কাছে কি হয়েছে? ও বাবা, কি হয়েছে? না মা, তেমন কিছু না। কাজের ব্যবস্থা হয় নাই বলে সেই জন্যই কান্তাছস বাবা? আল্লাহ আছে বাবা, একটা ব্যবস্থা হইব আল্লাহ। না মা, বিষয়টা এরকম না। কি হয়েছে বাবা? তুই কান্তাছস কে? আমারে কোয়া খুলে কি হয়েছে তোর? মা, সুমনের লগে আজকে আমার দেয়া হয়েছিল। কি কইছো বাবা? আমার সুমনকে দেখছো তুমি? তা আমার সুমনকে আমার কাছে নিয়ে আইতা বাবা। আমার সুমনকে নিয়ে এলা না কেন? মা, সুমন তো আর আমাকে সুমন নাই। সুমন এখন অনেক বড় লোক হয়ে গেছে গা। সুমন এখন আমাকে আর চিনে না। আমি সুমনের কাছে গেছিলাম তারে ধরার জন্য,
কিন্তু তার বউ ছিল সাথে। যখন আমি তারা ধরতে গেছি, তার বউ আমারে থাপ্পড় দিছে। কি বাবা, তোর গায়ে হাত তুলছে সুমনের বউ? সুমন কিচ্ছু কই নাই? সুমন কিছুই বলে না। সুমন চাইয়ে যে দেখলো, তারপরও তোরে কিচ্ছু হলো না? সুমন আর কি বলবে? সুমন তো অনেক বড় লোক হয়ে গেছে গা, সে আর আমাদের পরিচয় দিতে চায় না। থাক বাবা, কান্দো না। এতদিন মনে করছি আমার সন্তান দুটো ছিল, এখন থেকে মনে করবো আমার সুমন মরে গেছে। এখন থেকে তুই আর আমি ছাড়া আমাদের আর কেউ নেই বাবা, আমাদের আর কেউ নেই। আমাদের আর কেউ নেই। কিরে, তোরা যে একটা দাওরানের কথা কইছিলাম, দাওরানের ব্যবস্থা করছ না কেন? আরে! একটা যে 24 ঘন্টা খোলা থাকে। আরে এই টেনশন আমরা কোনো লাগবো না স্যার, আমি তো আরো অনেক ব্যাপার আলাপ করছি, তুই না আজকে না হলেও কালকে জয়েন করবো। ঠিক আছে, আজকে একটু ঠান্ডাটা বুঝো বেশি পড়ছে। কি কইছেন স্যার? তুমি না রুম্বা খারে কইলাম যে আপনার একটা জ্যাকেট দিবার দিলেন না। জ্যাকেট লাগবো না, চল ছাদও যাই। যাই স্যার, একটু রোজটা ধরে টাকা পাইতারি। চল। স্যার এর উপরে আমি গেটটা লাগাইতে এর উপরে উঠতে দেয়। ছেলেরা দারোয়ানের কাম কি আমারে দেওয়াও? দেখো আমার মতন বেড়া যে ম্যানেজার রাখছে, কবে জানি পাতার মধ্যে লাত্তি মেরে বাই করে দেয়। গেট লাগাই ভিতর থেকে বাড়িতে লাগাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? ভাই আমি 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 ইসুফ। তুমি ইসু না লেসু এটা আমার জানবার দরকার নাই। তোমার কি কাম এটাই আমি জানবার চাই। ভাই আপনি কিন্তু অনেক মজার মানুষ। স্যারেও আমারে তা কি মনে কইরা কি দরকার হালা কও? ভাই আমি এটা কামের বাদে আইছিলাম, আপনার এটা কাম দেওয়া যাইবো? আমাদের বাসাতে একটা দারোয়ানের প্রয়োজন। তুমি কি দারোয়ানের চাকরি করবা? ও ভাই করবো না মানে 100 বার করবো, আমার কামটা ভাই খুবই দরকার। তাইলে চলো, স্যার উপরে গেছে ধরতে পাইতেছে, স্যারের লোক কথা কই ভাই। ঠিক আছে ভাই চলে। ম্যাডাম, স্যারে বলছিল একটা দারোয়ান দেখতে, তো আমি তারে পাইছি। হ্যাঁ, স্যারের কাছে নিয়ে যাইতেছি। আবার ওর সাথে একটু কথা আছে, তুমি উপরে যাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম আপনি কি আমরা কিছু কইবেন? আপনার সাথে আবার একটু কথা আছে, আপনি একটু আমার সাথে আসেন। ম্যাডাম আপনি কি জানি বলতে চাইছিলেন, বলেন। কি ব্যাপার, আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? এমনিতে ম্যাডাম আপনি বলেন, আমার আবার কাজ খুঁজতে হইব। এখানে যদি কাজ না পাওয়া আমার অন্য জায়গায় যাইতে হইব। কাজের কথা পরে, আগে বলেন আপনি সুমনকে কিভাবে চিনেন? না ম্যাডাম, আমি সুমনটা চিনি না, সুমন আমার কেউ না। একদম মিথ্যে কথা বলবেন না, আমি সত্যিটা জানতে চাই। ম্যাডাম আপনি আমার লগে এমন করতেছেন কে? আমি আপনার কি ক্ষতি করছি? দেখুন, সেদিনের ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আবার এই বিষয়টা জানার খুব দরকার। সুমনের সাথে আপনার কিসের সম্পর্ক? প্লিজ ভাই, এই বিষয়টা জানা আমার খুবই দরকার। ঠিক আছে ম্যাডাম, আপনার যে হয়তো জানার খুবই দরকার, শুনেন তাইলে।
ভাইজান সুমন, আরে ভাই আমার সুমন, সুমন ভাই আমার, তুই শুকাইছিস কে? কই শুকাইছি, তুমি ভালো আছো তো? তুই তুই ঠিক মতো খাস না? আরে খাওয়া দাওয়া করি ঠিক মতো করে, তুমি তো শুকায় গেছো গা, এত কাম কাজ করলে। আমি তো শুকাই নাই, সারা জীবন আমি তো ওই পড়ে আগের গেলে, এত মতোই কাম আছি, কাজ এই যে করা কাম লাগে। কাজ করতেছি। আচ্ছা চল, আমরা বাড়ি যাবো। হ্যাঁ চলো বাড়িতে। কতদিন পরে তোমার আমি কতদিন ব্যাগ আমার কাছে দে, আমার কাছে দে। ব্যাগ দিয়ে দাও না, ব্যাগ কি ভারী। ব্যাগ বাড়ি না, এই কাজ কি ঠিকমতো চলতেছে? জি স্যার, জি জি, কাজ সব ঠিক মতো চলতেছে। আপনি আসে দেখেন। আচ্ছা ঠিক আছে। চলেন। সুমন ভাই তুই আমাকে গ্রামে অনেকদিন পরে আইছিস না? দেখছ ভাই, গ্রামে এখন ফসল কিরম সুন্দর হয়, সব জায়গায় এখন ধান চাষ হয়, এখন গ্রামের অভাব মানুষের দূর হয়ে গেছে গা। তোর পড়ালেখা ঠিক মতো চলতেছে? ও ভাই পড়ালেখা ঠিক মতো চলতেছে, পড়ালেখার লাগে তো বাড়িতে আওয়া, বুঝো না, খুব চাপে থাকি, সামনে আমার খুব পরীক্ষা। আশা, তুই অনেক বড় অফিসার হবি, আমার আশাটা পূর্ণ হইব না? হ ভাই দোয়া করো, তোমার আর ঠিক আছে। মায়ের দোয়াই তো। আম্মা, আম্মা, এই দেখো কেডা আইছে, কারে লইছে আম্মা, কই তুমি? মা, সুমন আইছে। ভালো আছি মা, তুমি ভালো আছো? ভালো আছি। কাঁদতাছো কে? আরে কান্দার কি? কিছুই হয় নাই। আম্মা, আরে মা, লেলে কান্দাকাটি করবা, চলো ওরা খাউন নি দেন, বাড়িতে যাই। ওর খিদা লাগছে, টাকা শুরুতে আছে। ও বাবা, পড়ালেখা ঠিক মতো করো তো? ও মা, এই যে চুল টুল কি অবস্থা করে রাখছো? আসতে দাও না বাবা, ব্যথা পাইতাছি যত্ন তো। নাও না শরীরে। যত্ন তো নেই মা। বাবা হ্যাঁ মা। ঠিক মতো পড়াশোনা করো, শরীরের দিকে যত্ন নিও। তোমারে নিয়ে আমার অনেক আশা, তোমার ভাইয়ের অনেক আশা, তুমি অনেক বড় হবা। আচ্ছা মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, দোয়া করলেই সব ঠিক হয়ে যাবে। আরে আম্মা, আই রে, তোমার বাড়ি হইতে খুঁজে পাইতাছ না, তোমরা তুমি এসে এনে বই রইছো, গপ্প কর লইব, খাউন দাম দিছ রে সুমন রে। হ বাবা, খাওয়াইছি, তুমি আয়ো, বসো বাবা। ভাইজান, তোমার লগে আমার কিছু জরুরি কথা ছিল। কি কইবি ক? আসলে ভাইজান, যেই কারণে আমার বাড়িতে আসা, সামনে আমার পরীক্ষা, কয়েকদিন পরেই আমার 2 লাখ টাকার মতো ফিস লাগবে। ওই টাকাটা ম্যানেজ করে দিতে হইব ভাইজান, না হইলে তো পরীক্ষাটা দিতে পারব না। তাছাড়া এইটাই আমার বাংলাদেশে লেখাপড়া শেষ হয়ে যাবো গা। আর এই পরীক্ষাটা দিয়ে যদি আমি পাশ করতে পারি, তাহলে মনে করো আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। তুমি যেমনি পারো আজকে বিকালের ভিতরে টাকাটা আমার ম্যানেজ করে দাও, কালকে সকালের ভিতরে আমার ঢাকা যাইতে হইব ভাই। এই মুহূর্তে এতগুলি টাকা তোর ভাই কেমনে জোগাড় করবো, কই পাইবো? মা, এইটাই আমার শেষ পরীক্ষা, এখন এই পরীক্ষাটা যদি না দিতে পারি, তাহলে তোমরা কষ্ট করে এত বছর পড়াশোনা করাইলা, তাহলে এই পড়াশোনা করে লাভ কি মা? মা, তুমি এই বিষয় নিয়ে তো চিন্তা করো না তো, আমার ভাই বড় অফিসার হইলে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। কিন্তু বাবা, এই মুহূর্তে তুই এতগুলি টাকা করতে পাবি? ভাইজান, সত্যি কি তুমি টাকাটা জোগাড় করতে পারবা? টাকাটা না হইলে কিন্তু আমি পরীক্ষা দিতে পারবো না। আরে পাগল, তুই চিন্তা করিস না, আমি আছি না, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। মা, তুমি ওরা বাড়িতে নিয়ে যাও, আমি আইতাছি। তোর তো টাকা আজকে লাগবো না? হ্যাঁ ভাই। আমি আজকের মধ্যে তোরটি আমি ব্যবস্থা করে দিতেছি, তুমি বাড়িতে যাও, আমি আইতাছি। তাহলে তুমি আমি সুমনটা নিয়ে বাড়ি চলি। হ্যাঁ, তুমি যাও। চলো বাবা। এই কাম কাজ ঠিক মতো চলতেছে তো? জি স্যার, জি জি। আচ্ছা ঠিক আছে। লেবার ঠিক মতো টেয়াটুয়া পাই নাকি দেখিস? হ্যাঁ জি স্যার। আর রটমট কন্ট্রাক্টর ঠিক মতো দিল কিনা? জি। এবার তো
দেশের বেশি ভূমিকম্প একটু খেয়াল করে করিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো সালাম। আছেন কাকা? জি ভালো। তুমি হঠাৎ করে আমার কাছে কি মনে করিয়া? কাকা আপনার কাছে আইছি। কি মনে করিয়া? আইছি এটা মেলা বড় বিপদে পড়ে আইছি কাকা। আচ্ছা কও, আমি আছি তো তোমার বিপদে লাগিয়া। আচ্ছা এনে কইতাম কেমনে একটু ওইদিকে যাই আপনার লগে। চলো, এই তুই থাকে না আইতেছ। ঠিক আছে কাকা। আচ্ছা কি আলাপ এমন যে কি আনছো কও? কাকা আলাপটা হইলো আমার 2 লাখ টাকা লাগবো কাকা। হ্যাঁ 2 লাখ টাকা? এত টাকা তুমি কি করবা? কাকা 2 লাখ টাকা দিয়ে করবো বলতে আপনি তো জানেন ওই যে আমার ছোট ভাই ঢাকা শহর পড়ালেখা করে, ওর সামনে পরীক্ষা, ওই পরীক্ষা লাগে 2 লাখ টাকা লাগবো। আর এই টাকা কটা দিলে ওই ভালোভাবে পরীক্ষা দিলে ওর বাংলাদেশে পড়া শেষ হয়ে যাবো কা, এর লেগে 2 লাখ টাকা দরকার কাকা। আচ্ছা টাকা তোমার দিতে পারি, কিন্তু আমার একটা কথা আছে। কাকা আপনি কি কইবেন এটা আমি বুঝছি, এজন্য আমি সাথে করে নিয়ে আইছি। কি নিয়ে আইছো এটা? কাকা আমি তো জানি এতগুলা টাকা তো আর কেউ এমনি এমনি দিব না, এর জন্য আমাকে বাড়ি ভিটে দলিলে নিয়ে আইছি। সাব্বাস, এই তো বড় একটা বুদ্ধিমানের কাম করছো। আচ্ছা দাও, দলিল দাও, টাকা লাগে দাও, কিন্তু সময় মতো দিয়ে দিও, নাহলে আবার ঝামেলা ফেলায় না মারে, তাহলে কিন্তু তোমার বাড়ি বেড়ে কিছু থাকবো না। যেহেতু দলিল দিচ্ছ আমার কাছে। সেটা কাকা আমি জানি, আমার উপরে এতটুকু আস্থা রাখতে পারেন। আমি 2 নাম্বারই করবো না কাকা, সময় মতো আপনার টাকাটা আমি দিয়ে দিব। আচ্ছা তাহলে তোমার কবে লাগবো? কাকা টাকাটা তো আমার আজকেই দরকার, আমার ভাই তো আবার আজকে বিকালে চলে যাবো গা। আচ্ছা এসব তাহলে তুমি বিকালে যাও বাড়িতে যাই, তোমার শাশুড়িতে টাকা নিয়ে আমি রেখে যাবো তোমার শাশুড়ির কাছে। আচ্ছা কাকা ঠিক আছে, আপনারা মেলা ধন্যবাদ। আচ্ছা এসব গেলাম গা। হ্যাঁ এই চল। মা আমার জন্য দোয়া করো। আরে পাগল, মার কাছে কি দোয়া চাইতো রে পাগল? মা তো তোর চোখের পানি এমনি দোয়া করে। কান্দাকাটি করতেছো কে তুমি? এমনি কান্দলে আমি কি যায় শান্তি পাবো? ভাই মারে একটু বোঝাও তো। চলো আমার গাড়ি দেরি হয়ে যেতেছে। বাবা শরীরের দিকে খেয়াল রাখো, ঠিক মতো পড়াশোনা করো বাবা। আচ্ছা মা কান্নাকাটি করলে, তুমি কান্নাকাটি করলে আমি পরীক্ষা দিয়ে শান্তি পাবো? ঠিক আছে কান্নাকাটি করো না। ভাই মারে একটু বোঝাও না। মা তুমি তাহলে থাকো, এত দূর যায় কি করবা? আমার গাড়ি লেট হয়ে যেতেছে। তুমি বাড়িতে যাও। ঠিক আছে বড় ভাই যায় আমার গাড়িতে উঠাই দিয়ে আসে। দোয়া করো মা। তুলে দিয়ে আসো গাড়িতে। ভাই তুমিও কাঁদতেছো। আল্লাহ তুমি আমার সন্তানের হেফাজত করো, আল্লাহ তুমি আমার সন্তানের ভালো রেখো, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেখো। ঠিক আছে সুমন, যা ঠিক মতো পরীক্ষা দে। তুমিও মায়ের মতো কান্নাকাটি শুরু করলা। আমি এত দূর যাইয়া পরীক্ষা দিব। এই তো আমাদের শেষ। ঠিক আছে দোয়া করো, কান্নাকাটি করো না। তাহলে থাকো, আমি তাহলে যাই। কি ব্যাপার এত দেরি কেন? কখন থেকে অপেক্ষা করতেছি, তোমার ফোন বন্ধ। সরি। এত মিষ্টি করে সরি বললে কি আর রাগ করে থাকা যায়? তাই বুঝি। হাসি লুকিয়ে তোমায় ভালোবাসি, চোখে চোখে কথা বলে মন। কেন জানি হৃদয়টা আজ তোমাকে শুধু চায়। কি দেখছো এমন করে? অজানা এই টানেতে মন তোমাকে দেখছি। বারবার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবে? না ওইদিকেও যাবে? প্রথম প্রথম প্রেম, প্রথম অনুভব, তোমার ছোঁয়ায় জেগে ওঠে নীরব স্বর। হাতের মাঝে হাত থেমে যাক সময়, তোমাকে ঘিরে আমার সবটুকু পরিচয়। আচ্ছা
এভাবে আর কতদিন তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করবো? তোমার ব্যাপারে আমি বাবার সাথে কথা বলেছি, বাবা আমাদের বিয়েতে রাজি। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, আজকে তোমাকে নিয়ে বাবার সাথে দেখা করবো। কি বলছো এখন এইভাবে? হ্যাঁ সমস্যা নেই, তো চলো। তুই কে লোক ফাঁকর হইছস? কি যে জন্ম দিছি করে খালি কয় মার 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 মার। স্যার এটা আমরা বুঝতাম না। ওয়ান ট্যাপ এগরে লইয়া যে কি করমু আমি। দেখো বাবা কাকে দিয়ে আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। প্যাল একে? বাবা তোমাকে তো বলছিলাম এই সেই সুমন। ও হ্যাঁ 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 বুঝতে পারছি। বসো। তা সুমন, তোমাদের বাড়িতে কে কে আছে? সত্যি কথা বলতে আঙ্কেল, এই দুনিয়াতে আমার আসলে আপন বলতে কেউ নাই, আমি এতিম। বাবা আমি তাকে খুব ভালোবাসি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তাকেই বিয়ে করবো। বুঝতে পারছি, এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তা বাবা সুমন, তোমার কোনো গার্জিয়ান আছে? না আঙ্কেল, আমার কোনো গার্জেন নেই। গার্জেন বলতে এখন আমি নিজেই। দেখো বাবা, আমার একটাই মেয়ে, আমার মেয়ে যখন যা চাইছে তাই দিচ্ছি আমি তাকে। তার মা মারা যাওয়ার পরে আমি মার অভাবটা যে তাকে কখনো বুঝতে দিইনি। জি আঙ্কেল। আমার মেয়ের কোনো কষ্ট আমি মেনে নিতে পারি না। আমার মেয়েকে কখনো কোনো সময় কষ্ট দিও না। জি। তোমরা যেহেতু দুইজন দুজনকে ভালোবাসো, তাহলে আমি বিয়ার ব্যবস্থা করতেছি। তাহলে তোমার কোনো আপত্তি আছে? না আঙ্কেল, আমার কোনো আপত্তি নেই, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এই রুবেল। জি স্যার। এখনই কাজীয় খবর দে, আমি আজকেই বিয়ে করাবো পায়েলের। কালকের মধ্যে 2টা থাইল্যান্ডের টিকিট কাটবি, কালকের মধ্যে তাদেরকে আমরা থাইল্যান্ডে পাঠাবো। ঠিক আছে স্যার, আপনি এটা লইয়া কোনো টেনশন করেন না, আমি এখনই ফোন করতেছি, টিকেটের ব্যবস্থা করতেছি, আমি আসি। কিন্তু স্যার আপনি সবারই বুঝলেন, কিন্তু আমার কষ্ট আপনি বুঝলেন না, আমার দিকে কিন্তু আপনি চায় দেখলেন না। তোরে আর কি দেখমু, তোরে তো সব সময় আমি দেখি। আল্লাহ টাকলা রে, আমার যে বিয়ের বয়স হয়েছে তুই বুঝলি না। না আপনি এটা কি বুঝলেন, আপনার বোঝার দরকার নাই, থাক থাক। রাসেল করে ভাবি পিছে এই বেটা সামনে আয়। মোবাইলটা থ। আর কি কব এমনি কও শুনতাছি। তোর বোনের বিয়ে আজকা, ব্যবস্থা কর। খালি মোবাইল টিপা টিপি করলে হইতো না। আমি কি ব্যবস্থা করব? তোমরা তো সিদ্ধান্ত নিয়ে এলাইছো, তোমরা যা করবা করো। সিদ্ধান্ত করছি তো ওই ব্যবস্থা কর গে আইডিয়া। দুলাভাই তো ভালোই আছে, খারাপ না, বিয়া দিয়া লও। এই রাসেল গেম রাখ, তোরা পুরে আর তোর দুলা বাইরে রুমে নিয়ে যা। চল আপু ভাই চলেন। কত সাধনার পরে পেলেম তোমায় কাছে, মনে হয় পৃথিবীর সব সুখ আজ এই ঘরে আছে। তুমি স্বপ্ন ছিলে এতদিন, আজ হলে সত্যি। তোমাকে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। পেয়েছি আমার সব ভক্তি, ও প্রিয়া তুমি আমার। 1 বছরের মতো কয়েছে গেছে, জি স্যার। এখন 2 বছর হয়ে গেছে, জি এখন ওটা আছে না। এত মানুষ মধ্যে যাইতে পারবো না, চল যাই আজকে বাইর থেকে বাইর করে দেবো। জি স্যার চলেন। চল এসব বাড়িতে আসো, এসব। এই ইসুফ ভাই বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। এসব তোমার লোক এইটা কথা ছিল না। কাকা আপনারা যে কেমনে বুঝাইমু, আপনারা তো জানেন বিষয়টা। গত 2 বছর ধরে আমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই।
এজন্য আপনারা সময় মতো কাকা টাকাটা দিতে পারিনি। আমার আর কিছুদিন সময় দেওয়া যায় না কাকা? মানবতা দেওয়া হয়েছে 1 বছর হয়ে গেছে, আমার 2 বছর হয়ে গেছে, এখনো তুমি চারা না বসে আমার দিতে পারলা না, আর আমি মানতে চাচ্ছি না। এখন টাকা করতে গেছি বা যাই না, নাইলে বাড়ি পিঠা ছাড়া তোমরা। আর কিছুদিন সময় দেন কাকা, আপনারা টাকাটা দিয়ে দিব আমি। কাকা একটু সময় দেন কাকা, আপনি এতটা নির্দয় হেন না কাকা। আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, বলে এখন টাকা দিবা, নাহলে এখন বাড়ি থেকে বাড়িয়ে যাবা। কাকা আর কয়েকটা দিন সময় দেন কাকা, আমার শেষ সম্বন্ধ। আর একটা দিনের সময় দেওয়া হবে না, 1 বছর জায়গায় 2 বছর সময় দিছি। মানবতা কতদিন দেয়? মানবতা আর নাই। কাকা না না, ওলে টাকা দেও না, তোমার বাড়িতে পারো। কাকা এতটা নির্দয় হেন না কাকা। কাকা আমাদের এডি শেষ সম্বল, আমাদের থাকার মতো আর কোনো জায়গা নাই কাকা। কাকা আপনি যদি এটা যদি দয়া না করেন তা থাকবো কই কাকা? আমাদের তো থাকার তো কোনো জায়গা নাই কাকা। তোমরা কই থাকবে এটা আমার জানার বিষয় না। 1 বছরের জায়গায় তোমার 2 বছর সময় দিছি, এখনো তুমি কিচ্ছু করতে পারো নাই। আমি আর 1 মিনিট সময় দিতে পারবো না, তোমরা বলে এখন বাড়িতে পারো। না না, আর 1 মিনিট সময় নাই, যাও। কাকা আপনি এতটা নির্দয় হেন না কাকা, আমাদের তো থাকার কোনো জায়গা নাই কাকা। কাকা মা, আমরা সুমনের লেগেছে 2 লাখ টাকা দিছিলাম মুরল সাহেবের কাছ থেকে নিয়ে, এই টাকার লাগে আমাদের বাড়ি ভিটে দখল করতে আইছে। এই বাড়ি ভিটে দলিল দিয়ে তার কাছ থেকে আমরা টাকা নিয়েছিলাম। আপনি একটু দয়া করেন, আমরা কই যাবো? আপনি একটু দয়া করেন, এত নিষ্ঠুর হবেন না মোড়ল সাহেব। দেখেন ভাবি, আমাকে অনেকদিন সময় দিছি, আর আমার দ্বারা সম্ভব না। এখন আপনারা আমার বাড়ি খালি করে দেন, নাইলে আমি আইনের আশ্রয় নেব। একটু বোঝার চেষ্টা করেন, আমরা কই যাবো? আম্মা। আমাদের একটু দয়া করেন, একটু দয়া করেন। আমরা আজ চলে যাবো। আমরা কই যাবো বাবা? আমরা কই যাবো? কই থাকবো বাবা? এই শহর খুব অচেনা, চেনা কেউ নেই পাশে। হাজার মানুষের ভিড়ে আমি হারিয়ে যাই নিরাশে। রাস্তাগুলো চুপচাপ কাঁদে, আমার মতোই আজ। হাসির আড়াল লুকিয়ে রাখি ভাঙা হৃদয়ের সাজ। জানি না কোথায় যাব আমি, কোন পথে হারাবো। মামু, ও মামু, মামু। আরে ইউসুফ, বুবু, আসসালামু আলাইকুম। মামু ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো বাইরে কেন বাবু? ভিতরে আসো, ভিতরে আসো, এসো এসো, ভিতরে আসো। বুবু, তোমাকে লেগে এই রুমটা খালি রাখছি। দেখো ঢুকো, দেখো তোমাকে পছন্দ হয়নি, তোমাকে লেগে রাখছি। যাও ভাই না, ভিতরে ঢুকো। বাইরে তুই যদি না থাকতি রে ভাই, আমি যে কই যাই দাঁড়াইতাম এই পোলাটারে দিয়ে ভাই। ভাই আমার তো যাই কোনো জায়গা নেই। না না, কান্দে না, কান্দে না, তুই থাকতে আমার অনেকখানি উপকার হয়েছে রে ভাই। কান্দে না, কান্দে না। তুই যে আমার কি উপকার করলি রে ভাই, তুই যদি না থাকতি ভাই আরে বুবু, কই যাইতাম? কান্নাকাটি কি আছে? তোমাকে লেগে তুমি আমার বুবু, তোমাকে লেগে যদি না করি, কার লেগে করবো?
তো বুবু তোমরা রেস্ট লও, আমি তোমাকে খাবার দাবারের ব্যবস্থা করি। ভাই তোরা তো এমনি আমি কষ্ট দিছি, তো তোরা কষ্ট করা লাগবো না। আমার পুলাটার একটা কামের বাউ করে দে ভাই, আমরা যাতে মায়ের পুতে যাতে কোনোরকম চলতে পারি সেই ব্যবস্থা তুই করে দে আমাকে ভাই। আহা বুবু কান্দো না তো, কান্দো না, এখন তোমরা রেস্ট লও, আমি তোমার পোলার ব্যবস্থা করতেছি। যাই আমি যাই দেখি ওর ব্যবস্থাটা করিয়ে নিই। হ্যাঁ তো রেস্ট লও তোমরা। সুমন, সুমন, সব চলেন। সুমন, সুমন, এই সুমন, সুমন, সুমন। বাবা আইসো, বাবা আইসো, আইসো বাবা। ও বাবা কি হয়েছে বাবা? মন খারাপ? কাজের বাউ হয়েছে না বাবা? মা, আমি একটা কাজের খুঁজে গেছিলাম, ওই কাজ খুঁজতে যায় তা রাস্তার ধারে দেখলাম আমাকে সময় তো মেলা বড় অফিসার হয়ে গেছে গা। আশা করতেছিস বাবা, সত্যি আমার সুমন অনেক বড় অফিসার হয়েছে? ও আম্মা, ইয়া বড় একটা গাড়ি দিয়ে চলে গেল। আমি ওরা ধরার চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না। গাড়ির পিছনে দৌড়াইলাম তাও ধরতে পারি না। আমি ওরা ডাকছিও, আমার ডাক শুনতে পাই না। আমি তো আর গাড়ির লোকে দৌড়ায় পারি না। বাবা আমার সুমন কেমন হয়েছে? অনেক বড় অফিসার হয়েছে তাই না? দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না? আমার সুমনের কাছে বাবা আমারে নিয়ে যাবি? আম্মা তুমি কান্দো না, সুমনের লোকে দেয়া হইলে অবশ্যই আমি তোমারে নিয়ে যাবো। আল্লাহ তুমি আমার সন্তানদের ভালো করলা, যেখানেই থাকুক আমার সন্তানরা যেন ভালো থাকে। আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো রেখো। বাবা যা হাত মুখ ধুয়ে আয়, তোর মামা খাওয়ান দিয়ে গেছে, আমরা দুইজনে একসাথে বসে ভাত খাই। যা হাত মুখ ধুয়ে আয় বাবা, যা। তোর গেটটা বন্ধ করে আইতে এতক্ষণ সময় লাগে? স্যার একটা লুক আইছিল। হ্যাঁ কই লোক? লুকু স্যার আমি লয়ে বাসাইছিলাম, আপামনি কথা বলতাছে। আচ্ছা ঠিক আছে, যত দ্রুত সম্ভব দারণের ব্যবস্থা কর। জি স্যার, ঠিক আছে স্যার। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। সুমন আমাদের সাথে বেইমানি করেছে। কি? তার এত বড় সাহস? দাঁড়া, আমি এক্ষুনি তার ব্যবস্থা নিতেছি। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। সুমন তুমি কোথায়? তুমি ছাদে আসো, এক্ষুনি ছাদে আসো। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম বাবা। কি ব্যাপার, হঠাৎ করে ছাদে ডাকলেন আমাকে? বাবা আপনি আমাকে মারলেন বাবা? তোকে আমি পুলিশে দেব। তুই একটা গাদ্দার, তুই আমার মেয়ের সাথে গাদ্দারি করছস। বেঈমান কোথাকার। বাবা আমি কি করছি? কি অপরাধ আমার? কি ব্যাপার পায়েল, তুমিও আমাকে মারলে? আমার অপরাধটা কি সেটাই তো বুঝতে পারলাম না। চুপ বেয়াদব, আর একটা কথা বলবি না। তোকে বিশ্বাস করে আমি সবচেয়ে বড় ভুল করেছি। আরে বাবা আমি এমন কি করেছি তোমরা কিছুই কেউ বলছো না, শুধু মেরেই যাচ্ছ। আমার অপরাধটা কি বলবা তো? অপরাধ কি জানতে চাস? হ্যাঁ জানতে চাই, না বললে আমি বুঝবো কি করে? মা, ভাইয়া এইদিকে আসেন।
অবাক হচ্ছিস? না মানে আসলে না মানে কি গাদ্দার? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সেই মাকে তুই অস্বীকার করলি? আরে গাদ্দার, যে ভাই তোকে কোলে পেটে করে মানুষ করছে সেই ভাইয়েরই কি তুই ভুলে গেলি? ভাই আমার ছেলেদের মাইরেন না ভাই। দেখ, যে মাকে তুই ভুলে গেছস সেই মা তোকে ভুলে নাই। বাবা ওকে পুলিশে দিয়ে দাও। দয়া করে আমার বাইরে পুলিশে দিয়েন না, আমার একমাত্র ছোট ভাই। না, তার কোনো ক্ষমা নাই, তার শাস্তি পাওয়া দরকার। না পায়েল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো আরেকবার ক্ষমা করে দাও প্লিজ। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে এইবারের মতো মাফ করে দিন বাবা। ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোর মার কাছে, আমার কাছে না। মা আমার ভুল হয়ে গেছে মা, তুমি আমাকে মাফ করে দাও মা। আমি যে ভুল করছি মা, ওই ভুলের কোনো ক্ষমা নাই মা, তুমি আমাকে মাফ করে দাও মা। মা আমাকে মাফ করে দাও মা। ক্ষমা যদি চাইতেই হয় তো তোর ভাইয়ের কাছে চা, আমার কাছে না, তোর ভাইয়ের কাছে ক্ষমা চা। ভাইজান তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইজান, আমার ভুল হয়ে গেছে ভাইজান। আমি জানি ভাইজান আমি যে ভুল করছি এই ভুলের কোনো ক্ষমা নাই, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও ভাইজান। ভাইজান দূর পাগল, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? আমি সব ক্ষমা করে দিস, আমার মনের মধ্যে কিচ্ছু নাই ভাই। শোনো, একটা কথা মনে রাখবা, মারছে আপন আর কেউ হয় না, এই জিনিসটা সবসময় মনে রাখবা। মা তুমি আর কাঁদো না, আজ তো তোমার অনেক আনন্দের দিন। বিয়ান সাহেব, আপনি আর রাগ করে থাকেন না, ছোট মানুষ ভুল করতেই পারে, তাদেরকে ক্ষমা করে দেন। বিয়ে আমি তাদেরকে মন থেকে ক্ষমা করে দিছি। তাইলে বিয়ান, এই যে আপনার ছেলের বউ আর ছেলে আপনার কাছে তুলে দিলাম, ঠিক আছে বিয়ান? পায়েল, তোমার শাশুড়িকে সালাম করো। আমার লক্ষ্মী বৌমা। কি খবর আপনারা তাকায় রেখে সবাই মিল গেছে, নাটক শেষ, আপনারা বাইর